হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা খুব রিসেন্ট ফুকেট থেকে ঘুরে এসেছি। 4 দিনের জন্য গেছিলাম আর খুব সুন্দরভাবে উপভোগ করেছি। তাই সমস্ত ডিটেলস, ভিসা, হোটেল সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে থাকবে অনেক কিছু ইনফরমেশান, যা আপনাদের পরবর্তী ফুকেট ট্যুরের জন্য খুবই উপযোগী। তাই চলুন শুরু করা যাক। এখন ওই দুপুর 2:30-3টে মতো হবে। আজকে আমাদের রাতের ফ্লাইট। রাত মানে একদমই প্রায় ভোরের দিক, 3:30টের দিকে ফ্লাইট আছে। আর ইচ্ছা করে ওই টাইমটা নিয়েছি যাতে একদম সকাল সকাল ফুকেটে পৌঁছে যেতে পারি। আর আমাদের এখানে টাইম থেকে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা মতো এগিয়ে ফুকেটের টাইম। আমার মতো আপনারাও এই অ্যামাজন থেকে এরকম ট্রাভেল কিট অর্ডার করিয়ে নিতে পারেন। ওই 500 টাকা মতো দাম। অনেক কটা এরকম ব্যাগ থাকে যেগুলো দিয়ে আপনাদের পুরো ট্রাভেলের সমস্ত জিনিস খুব সুন্দরভাবে প্যাক হয়ে যাবে। আর কথা বলতে বলতে প্রায় আমার লাগেজ গোছানো কমপ্লিট। আমরা টার্গেট করেছিলাম 12টার মধ্যে আমাদেরকে এয়ারপোর্টে ঢুকতে হবে। আর বাড়ি থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স জাস্ট 30 মিনিটস মতো। আমরা ওই 11:30টার দিকে চলে এসেছিলাম, এসেই লাগেজ ড্রপ করে দিয়েছিলাম। তারপর ইমিগ্রেশনের জন্য লাইনটা একটু বড় ছিল, আর যেহেতু রাতের দিকেই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো থাকে বেশি, তার জন্য ইমিগ্রেশনে একটু চাপ পড়ে। দেখতে দেখতে আমাদের টাইম হয়ে গেছিল। আর এই যে এবার কলকাতাকে 4 দিনের জন্য বিদায় জানাবার পালা। ওপর থেকে কিন্তু এই রাতের ভিউটা খুব সুন্দর লাগছিল। আর সারা রাত সেইভাবে ঘুম আমাদের একদমই হয়নি। ওই যেইটুকু টাইম ফ্লাইটে ছিলাম ব্যাস ওইটুকুই। যখন আমরা ফুকেট এয়ারপোর্টে নামলাম তখন প্রায় সকাল। আর শুধু সকালই না, তখন ফুকেটের টাইম অনুযায়ী সকাল 8টা। দেখুন কত সুন্দর ওয়েদার। আর ফুকেট এয়ারপোর্টটা কিন্তু ব্যাংকক এয়ারপোর্টের থেকে অনেকটাই ছোট। এসে দেখলাম আমাদের ইমিগ্রেশনের অনেক বড় লাইন। এখন কিন্তু ফ্রি ভিসা ইন্ডিয়ানদের জন্য, আর ট্রাভেল কার্ড কিন্তু আপনাকে আগের থেকে বানিয়ে নিতে হবে। আমরাও আসার আগে ট্রাভেল কার্ড বানিয়ে নিয়েছিলাম। আর এসে যখন দেখলাম যে ইমিগ্রেশনের জন্য অনেকটা বড় লাইন, তখন আমরা 200 ভাট পার হেড হিসাবে দিয়ে তাড়াতাড়ি করে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। তো আপনারাও যদি চান লাইনে না দাঁড়িয়ে, লাইনে দাঁড়ালে ফ্রিতে হয়ে যাবে, আর যদি সময় বাঁচাতে চান তাহলে কিন্তু পার হেড 200 ভাট করে খরচ করতে হবে। আগে থেকে আমাদের ড্রাইভার বুক করা ছিল, আর আমরা এটা ট্রাভেল এজেন্টকে দিয়েই করিয়েছিলাম। আর আপনি ব্যাংককের যে কোনো জায়গাতেই যখনই যাবেন না কেন, তখন দেখবেন এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা জায়গা থাকে যেখানে আপনার নাম লেখা থাকবে। সেই কাগজ নিয়ে যখন আপনি ওখানে জানাবেন, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওখানে আপনার ড্রাইভার চলে আসবে। সেমভাবে ফুকেটের এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা একই জায়গা দেখতে পেলাম। আর এখানে দেখুন কত নামের এরকম বোর্ড লাগানো আছে। এখান থেকে এখন অর্ঘর নামটা খুঁজে বের করতে হবে। আর খুঁজতে খুঁজতে এই যে আমরা নাম পেয়ে গেছি। আর এই নামটা দেখানোর পর ওনারা আমাদেরকে 10 মিনিট ওয়েট করার জন্য বললেন। আর যারাই এরকমভাবে বুক করে আসে না কেন, তাদের এখানে প্রত্যেকের নাম লেখা থাকে। আপনাদের কাজই হবে এসে আপনাদের নামটাকে খুঁজে বের করা এবং কাউন্টারে গিয়ে বলা। আর যারা চাইছেন আপনি এসে গাড়ি বুক করবেন, সেটাও করতে পারেন। এখানে বুকিং কাউন্টার আছে, ওখানে গিয়ে আপনি ইজিলি বুক করে নিতে পারেন। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। এখন এই 4 জন মিলে আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 1 ঘন্টা। এই 1 ঘন্টা আমরা তো খুব আনন্দ করতে করতে যাচ্ছি। কারণ কি, ফুকেটকে আমরা যতটা ভালো ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর। এত সুন্দর রাস্তা। আর বারে বারে আমার কেন জানি না মনে হচ্ছিল আমি কোনো পাহাড়ে আছি, কারণ পুরো পাহাড়ি রাস্তা, প্রচুর ইউটার্ন, যেটা আমি আগে কখনোই ভাবিনি। আমি ভেবেছিলাম ফুকেট মানে সমুদ্র আর এমনি নর্মাল জায়গা, বাট এটা পুরোটাই একটা পাহাড়ি জায়গা। আর এরকম আপনি পাহাড়ি রাস্তার মধ্যে দিয়েই যাবেন। রাস্তা দিয়ে যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই সমুদ্র দেখতে পেয়েছিলাম। আর সমুদ্র দেখে তো আমরা খুব খুশি হয়ে গেছিলাম। এত সুন্দর ক্লিয়ার জল আর ডিপ নীল রং।
ব্যাংকক সহ ফুকেটে ম্যাক্সিমাম হোটেলের চেকিং টাইম থাকে 3টে, কিন্তু আমরা তো 9টার মধ্যে হোটেল পৌঁছে যাব, 9টা সাড়ে 9টা মতো বাজবে। তাই আমরা আগের থেকে একদিন এক্সট্রা হোটেল বুকিং করে রেখেছিলাম যাতে আমাদের কোনো অসুবিধা না হয় এবং আমরা গিয়েই যাতে রুম পেয়ে যাই। আর এই যে খুব সুন্দরভাবে 1 ঘন্টা টাইমটা এনজয় করতে করতে চলে এলাম আমাদের হোটেলে। রাস্তায় যেহেতু জ্যাম সেরকমভাবে ছিল না, তাই টাইমও বেশি লাগেনি। এখন কাউন্টারে আমাদের ডকুমেন্টসগুলো জমা দিচ্ছি। আর এখানকার হোটেলের লবিটা খুব সুন্দর। আমাদের হোটেলটা এত বড় আর এত সুন্দর, হ্যাঁ যখন আমরা বুক করেছিলাম তখন ফটো দেখেছিলাম, বাট এসে যখন নিজের চোখ দিয়ে দেখছি তখন যেন আরও বেশি ভালো লাগছে। হোটেলের মাঝে আছে একটা বড় সুইমিং পুল, এটা দেখেই তো এখন মনে হচ্ছে যেন নেমে যাই আমরা, বাট রুম পেতে এখনও 10 মিনিট মতো টাইম লাগবে। আর তার জন্যই আমরা এই সুইমিং পুলের ধারে এসে কিছুক্ষণ বসেছিলাম। খুব সুন্দর জায়গায়। আর আমি বলবো যদি আপনাদের এই হোটেলটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার গুগল থেকে চেক করে নেবেন, কারণ এর পজিশনটা খুব সুন্দর। একদম বাংলা স্ট্রিট আর পাটাং বিচের পাশেই, জাস্ট হেঁটে 2 মিনিট এখান থেকে পাটাং বিচ আর বাংলা স্ট্রিট। সকাল থেকে আমাদের কারোরই খাওয়া হয়নি আর প্রত্যেকেরই খিদে পেয়ে গেছিলো, তাই রুমে যাওয়ার আগে আমরা চলে এলাম 7-Eleven'sে। 7-Eleven's এমন একটা শপ যেখানে আপনি A to Z সমস্ত কিছু পেয়ে যাবেন এবং পুরো ব্যাংকক জুড়ে এরকম 7-Eleven'sের প্রচুর স্টোর আছে। বাটার টোস্টটা খুব টেস্টি ছিল। এছাড়াও আমরা আরও অনেক খাবার দাবার কিনে এবার গেলাম রুমের দিকে। রুমটা খুলতেই তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর করে সাজানো একটা রুম আর অনেকটা বড় স্পেস নিয়ে। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর আজ থেকে নেক্সট টোটাল 4 দিন আমরা এই রুমেতেই থাকবো। রুম থেকে পুরো সুইমিং পুলটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এই হোটেলটা কিন্তু একটা 4 স্টার হোটেল, অনেক বড় হোটেল। আর আমার রুমটা খুব পছন্দ হয়েছে। এই যে আমাদের লাগেজও চলে এসেছে, তাড়াতাড়ি করে লাগেজগুলো আনপ্যাক করে একটুখানি স্নান করে রেস্ট নিতে হবে, কারণ আজকে বিকেলেই আমরা যাব ফুকেটের টাইগার পার্কে। আর প্রত্যেকটা লাইট জ্বালানোর পর দেখুন রুমটা কতটা সুন্দর লাগছে। একটা এখানে মিনি ফ্রিজও দিয়েছে, আর ফ্রিজের মধ্যেও কিছু জিনিস দেওয়া আছে। তবে হ্যাঁ, ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু চার্জেবল। তবে কমপ্লিমেন্টারি কিছু জিনিস দেওয়া আছে যেগুলোর জন্য আলাদা আর কোনো পে করতে হবে না। চা, কফি এবং 2টো জলের বোতল, ইলেকট্রিক কেটেলও দেওয়া আছে। আমরা বুঝতে পারিনি যে কেটেল দেয়া থাকবে, তার জন্য আমরা আবারও আমাদের কেটেলটাকে ক্যারি করেছিলাম। আর এই যে 2 জোড়া জুতো আছে আর একটা লকার দেওয়া আছে, একটা ওপেন ওয়ার্ড্রোব আছে যেখানে আমরা জামা কাপড়গুলো রাখতে পারবো। লাস্টবার যখন ব্যাংকক গেছিলাম ওখানেও দেখেছিলাম যে রুমের ভেতর এরকম একটা লকার দেওয়া আছে। এটা বেশ একটা সুন্দর। আর বাথরুমটা দেখুন কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুব ভালো লেগেছে। বাথরুম থেকে কিন্তু পুরো বেডটা দেখা যাচ্ছে। জানি না এই জায়গাটায় বাইরের দিকে কি আছে যেটা দিয়ে ঢাকা যাবে। আর এই যে এখানেও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া আছে, 2টো গ্লাস আছে এবং আরও অনেক কিছু জিনিস দেওয়া আছে। ব্যাস চলুন এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হতে হবে, হয়ে নিয়ে একটা টানা ঘুম দিয়ে তারপরে আবার বিকেলবেলা বের হব। এখানেও দেওয়া আছে শাওয়ার জেল, কন্ডিশনার, আরও অনেক প্রয়োজনীয় জিনিস। খাটের ওপর সুন্দর একটা ওয়েলকাম নোটস দেওয়া ছিল, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং একটা ইউনিক কনসেপ্ট লেগেছে। আর হ্যাঁ, এই হোটেলের তরফ থেকে প্রত্যেক শুক্রবার করে এরকম বিচ যোগা করানো হয়, যেটা টোটালি ফ্রি অফ কস্টে, মানে কমপ্লিমেন্টারি এটা আছে। তাছাড়া দেখুন কত সুন্দর রেস্টুরেন্টের চার্জ সহ রুম সার্ভিসের সমস্ত ডিটেলস এরকম নিউজ পেপার কাটিংয়ে দেওয়া আছে। এটা আমার ভীষণ ইউনিক লাগলো, এর আগে আমি এরকম আর কোনো হোটেলে দেখিনি। আর হ্যাঁ, এই যে
অর্ঘ্য অলরেডি শুয়ে পড়েছে। সত্যিই আমরা খুবই টায়ার্ড, কারণ সারা রাত আমাদের ঘুম হয়নি, আর রাত্রের ফ্লাইট মানেই এই কষ্টটা হবে। বাথরুম থেকে ঘরের এই ডিভাইডারটার কাছে এরকম একটা জানালা আছে, যেটা দিয়ে দিলে কিন্তু আর দুদিক দিয়ে দেখা যাবে না। এবার কার্টেনগুলো টেনে দিচ্ছি এক এক করে, লাইটগুলো বন্ধ করব, তারপর স্নান করে নেব। স্নান করে তারপর একটুখানি ঘুমিয়ে নেব। না ঘুমিয়ে নিলে শরীর একদমই দেবে না, কারণ পুরো একটা রাত আমাদের কারোরই ঘুম হয়নি। সবাই খুশি তো আছি, বাট তারপরেও অনেকটা টায়ার্ড। ঘুম থেকে উঠে হয়ে গেছি আমরা প্রত্যেকেই রেডি, এখন পুরো ফ্রেশ লাগছে। আর এরপর আমরা যাব টাইগার পার্কে। তো চলুন আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।